শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 55 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, কমেন্ট করতে ভুলে যেও না, সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর আমি কিন্তু প্রতিদিনের মতো আজও 6টার সময় উঠে পড়েছি। আর সকালবেলা উঠেই কিন্তু ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রাখি, কিন্তু কাল না খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিল, তার জন্য না বাসন মাজা হয়নি। বাসনগুলো কলপাড়ে রেখে চলে এসেছি উঠোনটা ঝাঁট দিতে। আর উঠোনটাকে ঝাঁট দেওয়ার আগে না পোটোটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর কাল বিকালে কিন্তু ভালোই ঝড় হয়েছিল। আর বিকালে ঝড় হবার পরে না রাতে ভীষণ বৃষ্টি হয়ে গেছিল। আর ঝড়ে দেখো কত গাছের পাতা এসে উঠানে জড়ো হয়েছে। আর এই যে ছোট ছোট পাতাগুলো দেখছো না, এগুলো কিন্তু শিরীষ গাছের পাতা। আর আমাদের কিন্তু শিরীষ গাছ নেই, কিন্তু এই পাতাগুলো না পাশের বাড়ির গাছ থেকে ঝড়ের সময় উঠে এসে পড়েছে। আর এই পাতাগুলো না ঝাঁট দিলেও যেতে চায় না। কেন বলো তো? ওই যে বৃষ্টির জল রয়েছে, ওর সাথে না উঠোনে চিপকে লেগে থাকে। আর উঠানে না বৃষ্টির জলের সাথে কাদাও রয়েছে, তাই জন্য না ঝাঁটা দিয়ে জলগুলো দিয়ে ভালো করে উঠোনটাকে ধুয়ে ধুয়ে ঝাঁট দিয়ে নিয়েছি। ওই দিকের উঠোনটাকে ঝাঁট দিয়ে চলে এসেছি এই সাইডের উঠোনটাকে ঝাঁট দিতে। আর দুদিনের বৃষ্টিতে কিন্তু উঠানে অনেক ছেলা পড়ে গেছে। আর আমাদের এই দিকের উঠোনে যেমন ঢালাই করা, ওদিকে কিন্তু ঢালাই করা নেই, তার জন্য বৃষ্টির জল সরে সরে না পুরো কাদা কাদা হয়ে আছে। তাই ওই সাইডে আর ঝাঁট দেবো না, যখন রোদ্দুর হবে না শুকিয়ে গেলে তারপর ঝাঁট দিয়ে দেবো। আমার কিন্তু এদিকের উঠোনটা পুরোটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর পাতাগুলো তুলে নিয়ে না বাগানে ফেলে দিয়ে এসেছি। উঠোনটাকে ঝাঁট দিয়ে বাসন মাজতে চলে এসেছি। আর জানো তো, কাল রাতে তো এমনি বৃষ্টি হচ্ছিল। আর তাছাড়াও তোমাদের দাদাভাইয়ের কিন্তু আজ কাজ ছুটি, তার জন্যই কিন্তু বাসনগুলো আর মাজা হয়নি। আর কাল রাতে যে রান্না করেছিলাম তার কিন্তু ভাত রয়ে গেছে, ওই ভাতগুলো আমাদের খেলে হয়ে যাবে। আর মেয়েটার না কাল থেকে ভীষণ জ্বর হয়েছিল, তাই বাসনগুলো মেজে নিয়ে মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি। ওকে তো আর ঠান্ডা ভাত খাওয়ানো যাবে না। আর ভাতটা বসিয়ে নিয়ে বাসনগুলো একটু মুছে মুছে গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে না খাওয়া দাওয়ার পরে বাজারে যাবে, তারপরেই কিন্তু দুপুরের রান্নাটা বসাবো। আর আজ কিন্তু অনেক জামা কাপড় কাচতে হবে। এতদিন টানা বৃষ্টির জন্য না ঘরে অনেক জামা কাপড় ছিল, কাচা হয়নি। সেগুলো সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু ধুয়ে দেব। এখন বাজে সকাল 9টা, আর আমাদের কিন্তু সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও না বাজারে চলে গেছে। জানো তো, খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই যখন বাজারে চলে গেছিল, আমিও কিন্তু জামা কাপড় কেচে নিয়েছিলাম। কিন্তু দেখো হঠাৎ না বৃষ্টি চলে এসেছে। আমি জামা কাপড়গুলো তুলতে চলে গেছিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর এই যে দাদুটাকে দেখছো না, এই দাদুটা কিন্তু বাড়ি বাড়ি এসে মেয়েদের জিনিসপত্র বিক্রি করে, এই যেমন টিপ, আলতা, সিঁদুর, কানের দুল। আর আজও কিন্তু আমাদের বাড়ি এসেছে।
আর দাদু কিন্তু কি কি নিয়ে এসেছে সব বের করে করে দেখাচ্ছিল। আর আমি না একটা কানের দুল পছন্দ করে পরে দেখছিলাম কেমন হয়েছে। আর আমি জিনিস দেখতে দেখতে আমার ছেলে আর তোমাদের দাদাভাইও এসে গেছিলো। আর তোমাদের দাদাভাই বলছিল মেয়ের জন্য কটা নেল পালিশ নিতে। আর ষষ্ঠী করব বলে তোমাদের দাদাভাই বলছিল একটা আলতা সিঁদুর কিনতে। তাই দাদু না সিঁদুর বের করে করে দেখাচ্ছিল, আর আমি নেল পালিশটা পরে দেখছিলাম কেমন হয়েছে। আর দাদুর কাছ থেকে না মেয়ের জন্যই কটা জিনিস নিয়েছি, আর আমি শুধু কটা টিপের পাতা। আর আমার মেয়ে কিন্তু সকালে খাওয়া দাওয়ার পর পাশের বাড়ি পুচকির সাথে খেলছিল, বাড়ি এসে বই নিয়ে বসে গেছে। আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম না সব দেখো ঘরের টানাতে মেলে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু বসে বসে টিভি দেখছিল। আর ওদিকে তোমাদের দাদাভাই রান্না করছিল রান্নাঘরে। আর আমি না ছানদান করে পুজো দিতে চলে এসেছিলাম। আর আমাদের ঠাকুর ঘরে তো ঠাকুরের প্রসাদ ধূপ সবই তো বাড়ন্ত ছিল। তো সকালবেলায় না বাজার থেকে তোমাদের দাদাভাই সবগুলো নিয়ে এসেছে। তাই ঠাকুরের প্রসাদগুলোকে না কৌটোর মধ্যে ঢেলে রাখছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। তো আজ না আমার অনেক দেরি হয়ে যাবে বলে তাই তোমাদের দাদাভাই রান্না করতে লেগে গেছে। ও আমাকে বলছিল আমি রান্নাটা করতে থাকি, তুমি ততক্ষণ পুজোটা দিয়ে এসে ছেলে মেয়েদের স্নান করিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি দেখো ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে না বাসনগুলো মেজে নিয়ে এসেছি। আর যে ধূপটা দেখছো আমরা কিন্তু এই ধূপই ব্যবহার করে থাকি। আর জানো তো আজ কিন্তু রাস্তার কাছ থেকে বেশ কয়েকটা ফুল পেয়েছি, সেই ফুলগুলোই ঠাকুর ঘরে সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো গ্যাস লাইটটা না অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু না জ্বলছিলই না। তাই ও ঘর থেকে ছেলের কাছ থেকে ঠিক করে নিয়ে এসেছি। আর তোমরাই তো জানো আগের দিন এ ঘরে সাপ উঠেছিল, তার জন্য না এ ঘরে ঢোকার আগে আজকে আমি ভালো করে লাইট মেরে দেখে দেখে নিচ্ছিলাম কোথাও আবার সাপটা বাঁচে নাকি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে পুজো দিয়ে তুলসীর মঞ্চে প্রসাদ দিতে চলে এসেছি। আর তোমাদের বলছিলাম না সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো দেখেছো উঠানে কত জল জমে গেছে। আর বৃষ্টির জন্য না তুলসী গাছটা পুরো কাঠ হয়ে গেছিলো, তাই একটু সোজা করে দিচ্ছিলাম। এখন বাজে বেলা 1টা, আর তোমাদের দাদাভাই না উঠানের জলগুলো ভালো করে সরিয়ে দিয়ে স্নান করতে চলে গেছে। আর 1টা মানে বুঝতেই পারছো অনেক দুপুর হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমি ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপরে ওদের খেতে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই এলে তারপরে দুজনে খেতে বসবো। আর জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, আর আজ ও অনেক দিন পর রান্না করেছে। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, তোমরাও দুপুরে খেয়ে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও।